কিশোরগঞ্জের হাওরে প্রেসিডেন্ট রিসোর্টের জন্য জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক ডিবি পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে। এতদিন ভয়ে মুখ না খুললেও এখন কথা বলছেন ক্ষতিগ্রস্তরা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরের বুকে গড়ে ওঠা বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্টটিতে এখন শুনশান নীরবতা। ৫ আগস্টের পর থেকেই থেমে গেছে পর্যটকের আনাগোনা, আলো ঝলমলে পার্টি বা কর্মীদের হাঁক ডাক। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুরে এ রিসোর্টটির যাত্রা শুরু। কাগজপত্রে এর মালিক ঢাকার সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের স্ত্রী ও ভাই হলেও আসল মালিক সাবেক পুলিশ কর্মকর্তাই। প্রায় ৩০ একর জায়গা জুড়ে প্রেসিডেন্ট রিসোর্টের ২০টি দোতলা কটেজে রয়েছে বিলাসবহুল ৪০টি স্যুট। আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের খেলার জায়গা, সুইমিং পুল, ওয়াচ টাওয়ার সহ অনেক কিছু। কটেজগুলোর মাঝখানে বিশাল দিঘি, তার মাঝে হেলিপ্যাড। বিগত সরকারের আমলে মন্ত্রী, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা রিসোর্টে বেড়াতে যেতেন। এক একটি স্যুটের দৈনিক ভাড়া ছিল ৬,০০০ থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত। এখন সেখানে দু একজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া আর কেউ নেই। আর চালু অবস্থায় এটা ৩০-৩৫ বছর বেগ আমরা খাতাম, এখন তো বন্ধ অবস্থায় সবাই বিদায়। অত্যাধুনিক এই রিসোর্টটি বানাতে গিয়ে নিজের ক্ষমতা খাটিয়ে অনেকের জায়গা দখল বা নামমাত্র দাম দিয়ে জমি নেয়ার অভিযোগ রয়েছে। মিঠামইনের দোকান ব্যবসায়ী দিলীপ চৌধুরী জানান, তার পৈতৃক ১১০% কৃষি জমি হারুনুর রশিদ কিছু না জানিয়েই রিসোর্টের জন্য নিয়ে নেন। পরে তাকে ডেকে মাত্র ৫০,০০০ টাকা দেন। শুধু দিলীপই নন, হারুনের নিজ গ্রাম হোসেনপুরের সৌদি প্রবাসী মানিক মিয়ার ৫.৫ একর, অষ্টগ্রামের মোশতাক আহমদ কমলের প্রায় ১৮ একর জমি সহ আরও বেশ কয়েকজনের জমি দখলের অভিযোগ উঠেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কারো কাছ থেকে কম টাকা দিয়ে দলিল নিছে, কারো কাছ থেকে দলিল নিতে পারে নাই, এভাবেই নিয়ে গেছে। টাকা দিচ্ছি করে এগুলি এরকম অভিযোগও আমরা শুনছি। এতদিন ক্ষমতা ছিল, কেউ টাকা চাইতে সাহস পায় নাই। আমাকে ৫০,০০০ টাকা দিয়ে গেছেন, দাম দর করে নাই, এইভাবে পড়ে রয়েছে। কিন্তু অনেকদিন যাবত ওনার পিছনে দেখা করতে পারি নাই ক্ষমতার বলে। আমি আমার জায়গাটা ফেরত চাইতেছি। এদিকে জমি দখল সহ নানা অভিযোগের তদন্তে গত ৯ ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টে অভিযানে যায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা দল। সেখান থেকে বিনিয়োগ, আয় ব্যয়ের হিসাব ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ বিভিন্ন নথিপত্র জব্দ করেন তারা। রিসোর্টের জন্য স্থানীয়দের জমি দখলের কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন মিঠামইনের ইউএনও। সেখানে হয়তো বা কিছু পেমেন্ট বাকি থাকতে পারে, এরকম কিছু কথা লোক মুখে কথা আমরা শুনেছি, বাট আমার কাছে লিখিতভাবে বা অফিসিয়ালি কোনো অভিযোগপত্র এখনো পর্যন্ত দাখিল হয়নি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।